2026 সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কাছাড় জেলার বিধানসভা কেন্দ্রে স্থানীয় প্রার্থীকে দলীয় টিকিট দেওয়ার দাবি আরো জোরালো হয়ে উঠছে। এরই অংশ হিসেবে সোমবার ধলাই বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হলো এক বিশাল এবং তাৎপর্যপূর্ণ মিছিল। মিছিলের মূল দাবি ছিল একটাই, বহিরাগত চলবে না, এবার বাইরের প্রার্থী নয়, বিজেপির টিকিট চাই ধলাইয়ের স্থানীয় মুখকে। এই দাবিকে সামনে রেখে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ধলাইয়ের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। মিহিরকান্তি রায় আছে বর্তমান জেলা পরিষদ ধলাই কনস্টিটিউশনের মধ্যে, এই কনস্টিটিউয়েন্সির মধ্যে সবচেয়ে ভালো এবং সুন্দর একটা ফিগার বললে আমরা মিহিরকান্তি রায়কে আমরা বুঝি। অর্থাৎ মিহিরকান্তি রায়কে যদি ধলাই থেকে বিজেপি টিকিট দেওয়া হয় তাহলে অনায়াসে সে রিটার্ন করতে পারবে, সেটা আমার একদম পুরো বিশ্বাস। এই নিয়ে আমরা বর্তমান যিনি বিধায়ক আছেন, উনি আমাদের ধলাইয়ের বিধায়ক নয়, ওনার বাড়ি বর্তমানে শিলচর। তিনি যদি আমাদের ধলাই হতেন তাহলে আমরা কোনো রকমের প্রতিবাদ করতাম না। আমরা চাই ধলাই কনস্টিটিউয়েন্সির ভিতরে যে কোনো একজনকে, আমার মিহিরকান্তি রায় হোক বা অন্য যে কোনো একজনকে, আমি বিশেষ করে বলবো মিহিরকান্তি রায়কে টিকিট দিলে সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি। জানো বিস্তারিত জুড়ে গিয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি বিক্রম। বহিরাগতদের চলবে না, এবারের প্রার্থী আর বাইরের হবে না, ঠিক এমনটাই দাবি উঠে আসছে। ঠিক এর পরবর্তীতে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া? দেখো ঈশা, আমরা জানি 2026-এর লোকসভার ইলেকশন রয়েছে, আর এটা নিয়ে কিন্তু বরাক ভ্যালির যে রাজনীতি তা মাথা চড়ে দাঁড়িয়েছে। আমরা এত বছর থেকে দেখে এসেছি যে বিজেপির সাথে কংগ্রেসের ফাইট, কংগ্রেসের সাথে বিজেপির ফাইট, এজিপির ফাইট, এআইডিএফ এর ফাইট, কিন্তু নাম ঘোষণার আগে কিন্তু এখন চলছে পার্টির ক্যান্ডিডেটের মধ্যে ফাইট। 1.5 বছরের জন্য 2024-এ যখন তখনকার এমএলএ আর রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এমপি হয়ে গেছেন, লোকসভার এমপি হয়ে গেছেন, তখন এই বিধানসভার সিট মানে এমএলএ সিট 1.5 বছরের জন্য ওখানে বাই ইলেকশন হয়, ওখানে নিহার রঞ্জন দাস কে প্রার্থিত্ব দেওয়া হয়, আর এবং তিনি এখন বর্তমানের 1.5 বছরের বিধায়ক। কিন্তু ধলাইয়ের জনসাধারণের একটা ক্ষোভ বলতে পারো বা মন্তব্য তাদের এটাই যে নিহার রঞ্জন দাস কিন্তু ধলাইয়ের নিবাসী নন। সেটা নিয়ে তাদের আগেও ক্ষোভ ছিল। তখনকার 2024-এ এমএলএ টিকিট বিজেপির থেকে না পাওয়ায় কিন্তু যে মেইন কন্টেন্ডার ছিলেন বিজেপির অমিয়কান্তি দাস, উনি কিন্তু নমিনেশন সাবমিট করেছিলেন, উনার বায়োডাটা সাবমিট করেছেন, কিন্তু তখন রাজনৈতিক কিছু সমীকরণ মিল বসাবার জন্য উনাকে বসানো হয়েছে আর নিহার রঞ্জন দাসকে দেওয়া হয়েছে। তখন থেকে কিন্তু ধলাইয়ের মানুষ ক্ষোভ পুষছেন। আজ এই যে আমি যদি শুধু বিজেপির ক্যান্ডিডেটর যদি বলি, যারা নমিনেশন সাবমিট, নিজের বায়োডাটা সাবমিট করছেন, এসা ধলাই বিধানসভা সিট থেকে মোট ওখানে 7 থেকে 8 জন রয়েছেন। নিহার রঞ্জন দাসকে নিয়ে অমিয়কান্তি দাস, মিহির রায়, রাজকুমার দাস, স্বপন শুক্লবৈদ্য, বিশ্বজিৎ দাস, অজয় লস্কর। নিহার রঞ্জন দাস ছাড়া এই বাকি যে 6 জন রয়েছেন তারা আজ একসাথে শক্তি প্রদর্শন করে বলেছেন ওদের মধ্যে থেকে যে কোনো একজনকে যদি প্রার্থিত্ব দেওয়া হয় তাহলে তারা মানবেন, কেননা বহিরাগত চলবে না। অর্থাৎ বহিরাগত চলবে না, বাইরের প্রার্থী আর নয়, এমনটাই কিন্তু দাবি উঠছে তাদের। এখন দেখার ঠিক প্রার্থী তালিকায় কার নাম উঠে আসে। বিক্রম, অসংখ্য ধন্যবাদ।